বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না কে? 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। কথা কন। আর শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারের, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে এতবার একটা দেশ থুয়ে গেছে। সৎ যোগ্য ভালো মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা কন না কে? আর আগামীতে সিদ্ধান্ত নেবে। আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলের হোক পুরুষ নেতা চায়। কারা কারা পুরুষ চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। দেখলেন না মেয়ে মানুষের কি রাগ, দেশ থুয়ে পালিয়ে গেছে। আমার বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতো, তাও এই দেশের মানুষ শান্তিতে থাকতো। ওনার দলের নেতা কর্মীরা এখনো স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কিন্তু আপনি স্লোগান দিলেন না, মিছিলটা করবে দিলেন না, মনে দুঃখই থাকে গেল। কথা পালিয়ে গেছে। আবার মাঝে মাঝে এখনো কল রেকর্ড ফাঁস হয়। উনি তো আমাদেরকে ছাড়া থাকতে পারে না, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেদিন মন চায় আপনি আসেন, কোনো শুক্র শনি নাই, যেদিন মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে তাহলে চিন্তা করেন জেদ কোন জায়গায়। বাংলাদেশের অধিকাংশ নারীদের যে ডিভোর্সের ঘটনা, এর পেছনে মূল কারণ হলো জেদ, রাগ। মেয়েরা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, কথা বলে না কেন? মেয়েদের সংসার ভেঙে যাওয়ার পিছনে মূল কারণ কি? জেদ। জেদ। প্রচুর পরিমাণে জেদি মহিলারা মুখে মুখে তর্ক করে, স্বামীকে মূল্যায়ন করতে চায় না। তো স্বামী চিন্তা করে, আমারে দামি দিস না, তোরে রাইকে কি লাভ, চলে যা। কথা কন না? ঢাকা শহরে জরিপ করে দেখা যাচ্ছে এখন প্রায় 40% বিবাহ হইতে দেরি, ডিভোর্স হইতে দেরি নেই। 40%। তাহলে চিন্তা করেন, এই বিবাহ বিচ্ছেদ তালাকের ঘটনা বাইরে গেছে, দিন দিন বেড়ে যাচ্ছে। নওগাঁয় অবশ্য এগুলো শুরু হয়নি, নওগাঁর মানুষ এগুলো বোঝে না। না, এই দিকের মানুষ খালি বিয়ে করা বোঝে, তালাক দেওয়া বোঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা একটু অপেক্ষা করেন, সময় মতো আপনাদের স্পেশাল কিছু আলোচনা হবে। যুবক যারা আসছো, বাবা নিরাশ হয় না, সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছি, পৃথিবীর জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দান করে, ক্ষমতার চেয়ার পেয়ে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস। কি নাম বলেন? কাবুস। বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়টা নাম পাইলেন? 4টা। জোরে বলেন কয়টা? এদিকে আমার দিকে খেয়াল করেন। জিরো থেকে হিরো বানায় কি? একটু ওয়াজ কি করবো না দোয়া করবো? জিরো থেকে হিরো বানায় কি? একটু জোরে আওয়াজ দেবেন, ঠিক আছে? আমার দিক তাকান। সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কি? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হইয়া মুসলমানকে হত্যা করে। আছে না নাই? নিঃস্ব অসহায় কেউ নাই পৃথিবীর জমিনে। সে অসহায় মানুষটাকে যে আল্লাহ যদি প্রধানমন্ত্রী বানায়, দাম্ভিকতায় অহংকারে মানুষের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না। অনেক জিরো থেকে হিরো বানিয়েছেন আল্লাহ, আবার বেশি বাড়াবাড়ি করার কারণে আবারও জিরো বানায় ছাড়াই দিছে, আবারও জিরো বানাইয়া সাইডে দিছে। কথা কন ঠিক কি না? এই জন্য বাড়াবাড়ি করতে না। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই কাবুস নামের ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলো, মুখের বাপ তুমি ঢোলকে, কয় বুঝবা না।
মাগো মা আজকে একটু বেশি পরিমাণে মাল খাসি। নেশা করে বউ কি কয়? মা। কথা কন। কারণ নেশা করলে ওর মাথা ঠিক থাকে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এই এলাকায় যদি কোনো যুবক এই ধরনের কাজ করে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি বলে যাই রে যুবক, মাদক দ্রব্য সেবন করা যাবে না। যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ কোনো কিছু খাওয়া যাবে। সব ধরনের নেশা জায়েজ না হারাম? সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতামাতা বাধ্য হয়ে টাকা দেয়, ওই টাকা দিয়ে নেশাদ্রব্য কিনে খায়। এরকম সন্তান আছে না যায়? যারা এই দুনিয়ার জমিনে নেশাদ্রব্য পান করে চেহারার দিকে তাকাইলে কি মনে হয় বিশাল হিরো। চেহারা দিকে বোঝা যায় খায় খায়। কথা কয় না কে? যারা নেশাদ্রব্য পান করে টোকায়ের মতো লাগে, চেহারা কিচ্ছু নাই, কোনো সৌন্দর্য নাই। কথা কন। ওই টাকা, এই ছেলে ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো আজে বাজে জিনিস কিনে না খায়, ওই টাকা জমায়া যদি প্রত্যেক মাসে বউকে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাইতা। কথা কন ঠিক না? তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বাবা মাদক দ্রব্য পান করা যাবে। আল্লাহ যেন যুব সমাজকে এই ভয়াবহ নেশা থেকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে মাদক দ্রব্য পান করা যাবে, নেশা করা যাবে। আমার ভাইয়েরাম, এই ছিল ভবঘুরে যুবক, চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। ওই মিশরের জমিনে গোরস্থানের দারওয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউন দাঁড়িয়ে গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, এইবার ডেকে বলে, বাদশা বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। বাদশা গো, আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগা গেল। কথাকে বোঝেন না? বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দেবে, ঠিক আছে, এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার ডেকে বলে, শোনো, তোমরা যারা লাশ দাফন করতে চাও, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ওই কাবুজ নামের ফেরাউনকে দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। এদিক খেয়াল করেন, ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিল, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশে কিন্তু কোনো মহামারী নাই, এক সময় আল্লাহ দিয়েছিল, শুনছেন কি না? ধরুন না, সুইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায়নি। কথা বলে, বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবাকে বোঝা লাগে, এমনও সন্তান আছে না নাই? মায়ের করোনা হয়েছে, জঙ্গলের ভিতরে ফেলায় আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, খাবারের প্লেট সাজায় ঔষধ দিয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে। কথা কন ঢেকে না? স্বামী যখন সুস্থ হয়েছে, এইবার ডেকে বলে, জোসনার বাপ, আমি তোমারে কত ভালোবাসি জানো না? যখন তুমি অসুস্থ ছিলে, স্বামী গো, আমি বারবার তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও। স্বামী তখন বলে, আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। যখন আমি অসুস্থ ছিলাম, মনে মনে ভাবছিলাম, এই বুঝি জানালা খুলে একটু কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটু দেখা করবি, কিন্তু না। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে, দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, এক বোনের হয়েছে আর এক বোন দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে, দুনিয়াতে একটা মিনি কিয়ামত ঘটায়া দিছে। কথা কন ঠিক না? একটা করোনা রোগে আক্রান্ত হইলে তার কাছে দেখতে যায় না, সুইচে যতই আপন হোক, যতই প্রিয় হোক, তাহলে কিয়ামতের ময়দানে কি হবে বলেন? কথা বলেন না কেন?
এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে স্বামীর কাছ থেকে, সন্তানেরা পালিয়ে যাবে তার মা বাবার কাছ থেকে, কেউ কারো উপকারে আসবে না। এই তো দুনিয়াতে প্রমাণ পাইলেন। বন্ধুর করণ হয়েছে কি দুষ্টি, কি বন্ধুত্ব, কিন্তু দেখতে চায় না। কয় না আগে সুস্থ হোক, ওটি দেখতে গেলে আমার যদি হয়ে যায়। রাগ করেন না কি আপনারা আমার ভাইয়েরা? এই জন্যই মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। খুব বেশি আপন ভেবে আপনি যা করতেছেন, আপনি মারা গেলেও কিন্তু সব আগের মতোই চলবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ ভাত খাবে, যেদিন মারা যাবেন সেদিনও মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে, হাসি তামাশা করবে। কথা কয় না? আপনাকে কয়জন মনে রাখবে? হ্যাঁ, কয়জন মনে রাখবে? যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তানেরা খাবার খাবে, পাশের বাড়ির লোকজন রান্না করে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে খাও। এভাবে ভেঙে পড়লে চেহারা নষ্ট হবে। যে যাবার সে তো চলেই গেছে, জোর করে খাওয়ায়, তুলে খাওয়ায়, 2-3 বাড়ির থেকে খাবার আসে, আগের চাইতে ওই দিনের খাওয়া দাওয়াটা বেশি হয়। কথা কয়? ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। ফেরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব দুঃখী মানুষ খাজনা পরিশোধ করতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাটাকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার পরের দিন সকালবেলা ঢোল পেটা দেওয়া হলো, হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। ওই গোরস্থানে দারোয়ান ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিল। বলেন তো এই টাকা কার? জনগণের খালি সিস্টেমে নিয়ে সিস্টেমে দিতেছে, আর ফাও ফাও জনপ্রিয়তা কামাইতেছে। কথা কর না কেন? টেকা কিনে তার বাপে, বোঝেন না? জনগণ যায় আর বলে হারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে ওই ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক লোক রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন নেতাকে বিশ্বাস করে, নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। রাস্তার ভিক্ষুককে ধরে সালাম দেয়, টাকা পয়সা দান করে, আর একটা সেলফি তোলে, আর মহিলাকে ধরে অভিনয় করে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা কন আছে না নাই? খালি মার্কা থাকে যে কয়দিন, ওলি গলি যেখানে যাবে নেতাকে দেখতে পাবে, বাপ রে বাপ। আর পাস করার পরে দাওয়াত দিয়ে স্যান্ডেল ক্ষয় যায়, নেতা আর আসে না, বলে জরুরি কাজে ব্যস্ত, ঢাকায় আছে। কথা কন। আর এখন আর আমাদেরও, আমরা কম খারাপ না, আমরা 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1 খায়, আছে না নাই? এলাকাতে আর আসবি না, মাঝে মাঝে ঈদ আসবি, ওই আম গাছে কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটিত নেতার বিশাল একটা ছবি ব্যানার ঝুলে আছে, আমি অমুক নেতা চেরাকালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কথা কন না কে আপনার? ঈদের শুভেচ্ছা দিয়ে আম গাছে জাম গাছে কাঁচাল কাটি ঝুলকে, নেতা কাছে কেন আমি আই বাবা। যে পরিমাণে ব্যানার ছাপায় ওই টাকা যদি গরিব দুঃখীকে দেয়, নেতার ভোট এমনি বেরিয়ে যাবে। আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও সমস্যা আছে না?
এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়ে আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে, পাগলে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকা খাইয়া নির্বাচনে ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলেন হাত তুলে আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দেয়া, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। কে? কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম, নানি কেমনি পাইলি এত টাকা? তখন বলে, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজায় নক করে, হ্যালো নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। কয় আমি অমুক মার্কার লোক, টাকা 500 দিলাম, ভোটটা আমারে দিও। এইভাবে সকাল পর্যন্ত অনেক লোক আসছে, কারো মনে কষ্ট দেয়নি ভাই। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দেব? যে যা দেশে নিয়েছি সকালবেলা গইনে দেখি 4200। তাহলে চিন্তা করেন, যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকা নেয়, এক নেতা যদি নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করে, আগে তো ওই টাকা তোলা লাগবে। এজন্য রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, খরচ করবে 2 কোটি, বাকি 8 কোটি নিচের পকেট থেকে উপর পকেট ভরাইতে শেষ। খালি কোনো মতে আলকাতরে মেরে কালো করে ধবি, ছাগল পেশাব করলেও রাস্তা ভাসে যাবি। কথা কর ঠিক না? এজন্য আগে নিজে ভালো হন। তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে জীবনে করে দিন 10টা টাকাও নেবেন না, চা বিড়ি খাবেন না। হাত তোলেন, হাত তোলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ দিলাম। এইবার খাজনা পরিশোধ হয়ে গেল। আমার ভাইয়েরা, জনগণের মন কাইরা নিল। মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এইবার আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই এক সাঞ্জে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন বাদশা হবে কি? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের চেনা হয়ে গেছে, আপনি যেন আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার ভাইয়ের আমার, সমস্ত জনগণ যখন সমর্থন দিল, বাধ্য হয়ে নেতারাও সমর্থন দিল। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারের বসে পড়ে হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকো হামান। ছাদ নাই, এদিক খেয়াল করেন, ছাদে মাল নাই, বাম্পার লোড। পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান, টাকো। এ টাকলারা ডিস্টার্ব আছে কিন্তু, কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হামানকে ডেকে বলে, হামান তুই হবি আমার মন্ত্রী। আরে আমি হব বাদশা, 2 জন মিলে দেশটা চালাবো। রাতের বেলা যখন নেতা ঘুমের মধ্যে চলে গেছে, ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি হয়েছে আমার একটু বই খুইলা বল। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করা পরে আসছিলাম, কই আসলাম কই, না জানি কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে লাফালাফি করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, যারা মাজারে বৈশা আছে, দরবারে বৈশা আছে, হু হু জিকির করে, লাফালাফি করে, তিরিং বিরিং লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে? জোরে বলেন, টার্গেট করে না। কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে যারা বাস্তবায়ন করতে চায়, যারা জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার লম্বা করার কোনো সুযোগ নাই। দবিরা যখন বলেছে 3 মাসের মধ্যে মুসার আগমন ঘটবে, ফেরাউন চিৎকার মেরে ডেকে বলে, হামান এই দিকে আয়।
দবিরা কি বলল শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, নেতা মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা করব মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসা জন্ম নিতে পারবে না। ফিরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। 3টি বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে তারা হত্যা করেছিল। এইবার দবিরাকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মল্লুরা বাঁচল। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে। আমার ভাইয়েরা, এইবার ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলে, তাড়াতাড়ি চতুর্দিকে ছড়িয়ে পড়ো, আমার শত্রু মুসাকে হত্যা করো, মুসাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল নাই, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরা দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান পেল না। এইবার ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে নবী মুসা চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, আর মিস্ত্রির ডাক শুনে ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথাই বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, তাকায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, নিজের পারিশ্রমিকের দামটাও নিলা না, কাঠের দামও নিলা না, তোমার নামটা বলে যাও, অন্তত তোমার নাম মনে পড়লে মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব। মুসা নবীর মায়ের কথা শুনে উত্তর দিয়ে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার নবী মুসাকে সিন্ধুকের ভিতরে তুলে মুসা নবীর মা
দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর বিয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকাল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউয়ের সাথে একটু বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার ঘুরতে যাবেন। কথা কয় না কেন? আবার মাথা নাড়ান কেন? বউ কেন কক্সবাজারে যাবেন, যায় বলবেন বিবি রে কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর সমুদ্রের পানির ঢেউ। জানবে না তো কেউ কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। তবে যেখানে যান বোরকা পরায়া পর্দা করায় ফরজ পর্দা মাইনা। কথা কয়? আমি কি বলছি যে বউকে না কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বোঝে না। বউকে পর্দা করায় এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে, একটু বিনোদন করুন, বউকে সময় দেবেন। জামানা খুব একটা ভালো না, আপনি সময় না দিলে আর একজন এসে দিবে যে ভাবি চলেন একটু বেড়ায় নিয়ে আসি, তখন কি করবেন? অতএব সময় দেন। কথা কয় না, হাসেই বাড়ি দিল, আর একজনের সাথে ঘুরতে যাবে। বোঝে না। কি চাচা রাগ করে? সামনে যায়, মজা লাগতেছে, কথা আছে আরো সামনে, একটু অপেক্ষা করেন। মহিলাদের ওয়াজ করা লাগবে, যুবকদের ওয়াজ করা লাগবে। কথা কোন ঠিক না? সামনে রমজান, এদেরকে একটু ভালো বানায় ছেড়ে দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে ভালোবাসা দিবেন, সময় দিবেন। মাঝে মাঝে বাহিরে থাকলেও বউকে যখনই ফোন দেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ সোনা বউ। বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনার বউ আপনার পা ধরে পড়ে থাকবে, কোনো দিন আপনার সংসার ছেড়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? বাঁকা হারের তৈরি, বেশি সোজা করবে যাবেন না, আরো বেশি ব্যাখ্যা হবে। অতএব মাইনে নিয়ে চলা লাগবে। কি করবেন? কোনো উপায় আছে? চলেন না সামনের দিকে যাই। সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতারা সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো দে দেখি। যখন সিন্ধুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি বলতে চাই, এই যে সিন্ধুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার সিন্ধুকটা নাইরা চাইরা বলে বিবি, আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন এমন কাঠ দেখে না, এমন সিন্ধুক দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশি কারো সন্তান, এই সন্তানটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে এই সন্তানটাকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করব, তুমি কোনো বাধা দিতে পারবে না। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক না? এইবার আসিয়া ডেকে বলে শুধু সন্তান দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, রাজি হয়ে গেল। ঢোল পিটায় দেওয়া হলো। হাজার হাজার নারীরা নবী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নামসার মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ছাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। নবী মুসার মাকে কৌশলে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায় দেয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি
তাতেও রাজি আছি। মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। এইবার নবী মুসা চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে যায় ফেরাউনের কোলে দিয়ে বলে, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে কি করে, সন্তান কোলে দিয়ে বলে সামলাও, বাপের মতোই খারাপ, বাপও হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। কথা কর আছে না? সন্তান যদি একটু দুষ্টমি করে 14 গোষ্ঠী গালি দেয়, আমাদের 14 গোষ্ঠী খারাপ, আর 14 গোষ্ঠী সব ভালো, সব ভালো। কথা কন। স্বামী যদি এদিক, সন্তান যদি ভালো হয় তাহলে কি বলে জানেন, মা যে ভালো, বাপের কারণে ভালো হয়েছে, মায়ের কারণে হয়েছে, ও তাও তোরা ভালো থাক। সব দোষ আমরাই নিলাম, পুরুষ মানুষ তো কি করবেন, মাইনা নেন। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার আসিয়া মুসা নবীকে কোলের মধ্যে দিয়া যখন ভিতরে চলে গেছে, কি সুন্দর চেহারা নবী মুসা। কাফের হওয়ার পরে অন্তর নরম হয়ে গেছে, চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে নবী মুসা আলাইহিস সালাম 12 মণ ওজনের কচি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বসায় দিয়েছে। ফেরাউন এত জোরে চিৎকারে মারা উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে কি করেছে ছেলে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড় ওজন বুঝে দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। অনেক কথা এখানে আছে, আর বাড়ানো সম্ভব নয়। নবী মুসার বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলে, এই কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না ছোট ছোট পাতি নেতা, গরমে থাকা যায় না। কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ছোটখাটো একটা দলের পাওয়ার জন্য কয় আমার নেতার নাম নিতে হলে অজু করে নেওয়া লাগবে। তেলবাজি এর আগেও ছিল, এখনো নতুন করে শুরু হয়েছে। কথা বল, নেতার নাম নিলে অজু করা লাগবে। তার মানে এত পামটা কেন দিল? খালি দলীয় পদ পাওয়ার জন্য, এমপি টিকিট পাওয়ার জন্য। আমাদের সমাজে অতিরঞ্জিত বক্তব্য আছে না? না, কোন নেতা কি বলতেছে ধুলাই অন্ধকার। আমি চিন্তা করি যে কায়দার পাম পট্টি দেওয়া শুরু করছি, এত পাম কেন দিতে হবে? নেতার প্রশংসা করার অনেক মাধ্যম আছে। বলেন আমার নেতা মাজলুম, 16 বছর জুলুম সহ্য করেছিলেন, দলের হাল ছাড়েননি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বীর পুরুষ, অনেক কিছু বলেন, বক্তব্য দিবের পারে না। কয় নেতার নাম নিতে হলে ওযু করে নিতে হবে। আছে না নাই? এগুলো কি বলেন আপনারা? কি মাথাটাতে ঠিক আছে? একটু সংযত হয়ে কথা বলেন ভাই। এত সিনিয়র নেতা, আর আপনাদের মুখ থেকে এই সমস্ত কথা বের হয় কেন? সুদিন ফিরাইতে ফিরাইতে আমাদের ভাগ্যে কোন দিন যে চাপতেছে আল্লাহই ভালো জানে। কথা কয় না কে? রাগ করেন? যেভাবে চুরি ছিনতাই ডাকাতি চতুর্দিকে বাইরে গেছে, শান্তিতে নাই তো আমরা। পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ এই দেশে অশান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র এখনো চলমান। আজকে আবার ছাত্ররা নতুন দল ঘোষণা করছে। কি দল? জাতীয় নাগরিক কমিটি। কথা কয় না কেন? নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন একটা দল ঘোষণা করেছেন। সার্জিস, হাসনাত আব্দুল্লাহ সবাই মিলে ছাত্র আন্দোলনে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, এরা নতুন একটি দল ঘোষণা করেছেন যার নাম হলো জাতীয় নাগরিক কমিটি। এই দলের ব্যানারে তারা রাজনীতি করে তারাও পার্লামেন্টে যায় জনগণের কথা বলতে চায়। এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়ে বলেছেন দিল্লির কথা অনুযায়ী গণভবনে এমপি ঢুকবে না। কথা কয় নাকি? দিল্লির কথা অনুযায়ী বাংলাদেশের গণভবন চলবে না। নতুন নতুন ছেলে পেলে এখন দেখি কি করে, দেশের খুব একটা ভালো অবস্থা আমরা নাই, আতঙ্কে দিন কাটতেছে আমাদের। কি হবে সামনে আল্লাহ ভালো জানে। অনেকে আবার ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আছেন, এটা নিয়েও ষড়যন্ত্র করতেছে। কি যে হবে আগামীকাল আমরা জানি না। তবে যেটাই হোক আল্লাহ যেন এই দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু করেন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না রাজনীতির নামে। আর কোন মায়ের বুক খালি হোক এটা বাংলাদেশে আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক না? আর কোন টেন্ডারবাজি চাঁদাবাজি বাংলাদেশে চলবে না। নতুন শান্তির বাংলাদেশ কায়েম করতে চাই। কথা বলে ঠিক না? এগুলো আর দেখতে চাই না। নতুন কিছু করেন। দেখি তরুণেরা নাহিদ ইসলাম আরে মন্ত্রীর মর্যাদা নিয়ে চাকরি করেছেন, মাত্র ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা। মানে বাংলাদেশের কোনো জায়গায় কোনো ফ্ল্যাট কিনিনি, জমি কিনিনি, আমার বাপ মা 14 গোষ্ঠী কারণ আমি কিছু কিনিনি। কেমন ছেলে আসলে! যারা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছে, জালেম মুক্ত করেছে, এই সন্তানেরা বড় বেশি সাহসী। কথা বলেন ঠিক কিনা? এরা সামনেতেও সাহস দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ যেন এই তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে তারা যে স্বপ্ন দেখতেছে, দেখি তো নতুন বাংলাদেশটা কেমন হয় নাকি বলেন। শান্তি চায়, ন্যায় বিচার কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আর তরুণদেরকে যে বলতে চাই তোমাদের বুক ভরা যে সাহস আছে, এই সাহসের মাঝে যদি আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে পথ চলতে চাও, যে আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করতে চাই, বাংলার জমিনে আল্লাহর বিধানকে চালু করতে চাই, আমার বিশ্বাস সত্যি সত্যি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হবে না যতদিন, শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এ সমাজে শান্তি কায়েম হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। এই কথা বলে ঠিক কিনা? এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। এইবার কিপ্তিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামের হাতের ঘুষিতে কিপ্তি যখন মারা গেল, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হয়ে গেল ফিরাউনের দরবারে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনে দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই জানেন, ওইটা আমি আর নতুন করে আপনাদেরকে শোনাবো না। দুইটা মেয়ে যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল চাকর দরকার। এমন একটা ছেলে আমরা পাইছি, ছেলেটা অত্যন্ত ভদ্র। কয়েকটা ঘন্টা আমরা দুইটা বোন কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বাবা গো, এই ছেলেটাকে রাখাল হিসেবে রাখতে পারেন, দেহে অনেক শক্তি আছে। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। কিছুদিন পরে তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘরে জামাই। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ তাআলা এখানে আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বার ও নবী মুসা, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার ওপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও। যাবে একটা নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, কণ্ঠ পায়ে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়েটা বলে, ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। বলে, না নিভানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই? রাত 3:30 এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়িগ্রাম থেকে, বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে না সিয়ারি খাওয়ার জন্য ডাক দিল? কথা কন নাকি আপনারা? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাই। আজকে যুব সমাজকে নষ্ট করেছে সবচাইতে যেই বড় অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক না? ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। আছে না না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে, যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। কথা ঠিক কিনা? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতিরই কলঙ্ক, কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারলা মা? কেমনে পারো তুমি স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এই কথা কয় না, রাগ করেন? বাড়ি বরিশা, চলে আসছে নওগাঁ ইকোর তারা, বলতেছে এই গ্রামের বল্টু করছে কাম সারা। কি করছে? বলে আমাকে মোবাইলে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি করছে আমি বলবো না, বুঝে না। তখন কি বলে, বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত। বিবাহের দাবিতে ছেলেদের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে। কথা বল না কেন? মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয়, দেন না? দেখেন না? ক্লাস 9-এর ছাত্রী শিক্ষকের বাড়িতে গেছে। কি হয়েছে মা? বলে আমার শিক্ষক। কি করেছে? আমি বলবো না। তো কি হয়েছে? বলে আমার পেটে 3 মাস। আছে না? শিক্ষককে ফোন দেওয়া হলো, কি হয়েছে? বলে না, ওই সময় আমার ছাত্রী এনজয় করছে, আমি এনজয় করছি। নাউজুবিল্লাহ, কালকে কইন। এই সমাজ এতটা নিচে চলে গেছে, এতটা নিচে চলে। একটা নারী যদি ছেলের বাড়িতে আসে বিবাহের দাবিতে, তাহলে বলেন এর চাইতে বড় লজ্জার কিছু হতে পারে? হ্যাঁ? আর ছেলে সুযোগ বুঝে বাড়িতে, প্রত্যেকটা মিডিয়াতে যে নিউজগুলো আসে প্রত্যেকটা দিয়ে দেখি তালা মেরে গেছে। এরা সুযোগ পায় কখন? তালা মারার সুযোগ পায় কখন? রাগ করতেছেন আপনারা? আমি বলতে চাই, ভাই কোন ছেলে কি মেয়ের বাড়ি যা বলে আমাকে বিয়ে করো, তা তোমরা আসো কেন? এই নারী, তোমরা আসো কেন? এজন্য মা, নিজেকে এত সস্তা বানায় না। নিজের ভিতরে যে কভা পর্দা ঠিক রাখো। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় না। নিজের সম্মান মর্যাদা ঠিক যদি রাখতে চাও, নিজেকে প্যাকেটের ভিতরে রাখো।
আর সেই প্যাকেটের নাম কি? পর্দা। আল্লাহর ফরজ বিধান কি? পর্দা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজি, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেবে। কথা কোন ঠিক কিনা? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? ও মা, নিজেকে এত সস্তা বানায়ও না মা। তোমাদের এই কাহিনীগুলো দেখলে কলিজাটায় অনেক কষ্ট লাগে। বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। ছেলেদের শুধু যে মেয়েদের দোষ আছে তা না, ছেলেদের দোষ আছে। এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা নাকি? তাহলে স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোমার নজর যায়, তোমার রুচিতে সমস্যা। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ। যা না, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। যাও, এই বিয়ে করো, যাও। কথা কয় না কে? কথা অভাবগ্রস্ত গরিব অসহায় পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে, পিতামাতা বিবাহ দিতে পারতেছে না। যা না, এই যুবক, যাও বিয়ে করো, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এখানে যাবা না। একজন আছে, ওখানে যায়, আবার তুমিও লাইন দিচ্ছ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। এটা জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া, টিকটক ভিডিও দেখেন না? টিকটক আর সমাজটা শেষ করে ফেলে দেয়। কথা কন নাকি আপনারা? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। মহিলা মানুষ টিকটক ভিডিও বানায়। আপনাদের এলাকার মহিলারা ভালো, যার বউ টিকটক করে তাই তো সেলিব্রিটি। ওই বইয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার। কথা কন। আপনার বউ টিকটক ভিডিও করে, আপনার বউয়ের ছবি ফেসবুকে আছে, আপনি কি করেন? বউ কি পাবলিসিটি করার জিনিস না বউ পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস? কথা কন। এই বইয়ের ভাগ কাউকে দেওয়া যায়? তাহলে তুমি তোমার বউকে প্রদর্শন করতেছো কেন? তুমি মোটরসাইকেল নিয়ে যাবে, ভালো কথা, এই পিছনে দেখি সাজায় নিয়ে যাচ্ছে, ডেকে কয় হুজুর বিয়ে করছি 7 দিন হল। একলা ঘরের ভিতরে কত দেখি, ওই জন্য সাজে গুজে নিয়ে যাচ্ছি। এলাকার লোকের একটা হক আছে না? হ্যাঁ, অনেকে আবার নতুন বউ নিয়ে এসে পানের দোকান খোলে, কষ্ট দিয়ে ভাত টাত খায়, মেয়ে ওটি পান নিয়ে বসে আছে, বলে বৌমা একটু পান দাও তো। আবার কিছু হাইব্রিড শয়তান উঠি দাঁড়িয়ে থাকে, বলে এই ছেলেরা, এই নতুন বউ দেখে যা, এটা তোমার ভাবি হয় না, আসো সালাম দাও। ওরে বাবা, সমাজটা গেছে কোথায় বলেন? নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন, কই পাইছে? জায়েজ আছে দেখা? জায়েজ আছে? কবে ভালো হবে না আপনারা? হুজুর এলে বিয়েত মেলা খরচ হয়, 2-4টা গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবি কেমনে? এত জরিমানা দেওয়া যায়? কিছু তো নেওয়া লাগবে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই বাজান। এই টিকটক ভিডিও সমাজ শেষ করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন। এখন খালি টিকটক নিয়ে ব্যস্ত। একটা চা বানাও আমার জন্য, কি গান নামছে? হ্যাঁ, টিকটকের গান। একটু চিনি দিও, আদা দিও, লং দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য। হাই রে, জামানা নামছে। একজন আবার শিল চেনেন আপনারা? শিল কি কয় চাচা? ভত্তা করে দিলে দেয় পাতা, এই যে লম্বা, যেটা লম্বা ওইটার নাম কি? নরা বলে।
আমাদের আমাদের গাইবান্ধা ওইটাকে বলে শিল শিল। তো শোনেন, ওইটা কি করছে, সুতে দিয়ে বান্ধিছে একজন, সুতে দিয়ে বাঁধে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে, আর ভর্তা বানাচ্ছে আর গান গাচ্ছে, কয় একটু ভর্তা বানাচ্ছি তোমার জন্য। হাই রে জামানা ভাই, এই যে টিকটক দিয়ে যুব সমাজের চরিত্র একেবারে নষ্ট করে দিছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে কেউ করছে একটু ভর্তা বানাও আমার জন্য, কেউ বলতেছে চা বানাও আমার জন্য। কি জামানা এসে বলছে। আর হিরো আলম বলে কি করছিল তো শোনা হবে না, বললে চ্যালেঞ্জ, মানে কেমনে যে কয়ারা এগুলো, আমরা তো মাথা খেলতেছেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওয়াজ ছাড়লে মানুষ দেখে না, আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কথা কন কথা কন। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই বাজান, আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর, সুবহানাল্লাহ কন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মূসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বার ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। আল্লাহু আকবার। পয়গাম্বার যখন ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম কি বলেন? মুজিজা। এর নাম কি? মুজিজা। মুজিজা কে দান করে? এদিকে খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ডান হাতটা বগনের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ তাআলা কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম। লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে কি সুন্দর লাইটিং দেয়। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও, আর যা বলে, ফিরআউনের তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলে। ভাই, ফিরআউন ক্ষমতার চেয়ারে বসাছি, অকসুবে মেরে বাড়ি যাবেন না, থুয়ে গেলে হবে। ফাইনাল খেলা খেলে দাও, একটু অপেক্ষা করে, কষ্ট হচ্ছে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা সামনের দিকে যায় বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী মুসা ডেকে বলে, আল্লাহ, আমি ফিরআউনের দরবারে মার্ডার মামলার আসামি, যদি আমি যাই আমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, রিমান্ডে নিয়েও মারতে পারবে না, পানিতে ডুবাইও মারতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, হাজারো জুলুম নির্যাতনের পরেও জালেমেরা তাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই, তোমাকে যেহেতু নবী বানিয়েছি, তোমার দায়িত্ব ফিরআউনের নিকট যাও, আগে দাওয়াত দাও। ফিরআউনের মতো কাফের কাছে দাওয়াত পাঠাইতেছেন কারে দিয়ে? নবীরে দিয়ে। আল্লাহু আকবার কও। এদিকে দিল দিয়া কথাগুলো বুঝবেন। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ, অন্তরে একটু ভয় ভয় লাগে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন দিয়েছিল, এই দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরআউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিলেন, সেই সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব
قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, সবাই যেন আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন। আল্লাহ বলে পয়গম্বর দোয়া মঞ্জুর করলাম, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের নিকট চলে গেল। আমার আল্লাহ বলেন ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রসুল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরআউন ডেকে বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। নবী মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি প্রমাণ। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। আমার ভাইয়েরা এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পরে ফিরআউনের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান যারা আছে তারা কি বলেছিল জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রী যারা ছিল সমস্ত লোক ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী মুসা দেখায় মজেজা আর কাফেরা বলে জাদু। ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলেটা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা রাগ করার দরকার নাই, একটু শান্ত হন। এদেশে জাদুকরের অভাব নাই, ও জাদু দেখাইলে কি আমরা ছেড়ে দেব? আমাদের কি খেলোয়াড় নাই? ওই ছেলে আর ওই ছেলের ভাইকে আজকে যেতে দেন, নির্দিষ্ট একটা দিন বলে দেন, ওই দিন সেমিফাইনাল খেলা হবে। এইবার বাজান গো আমার, তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘররা খেলার মাঠে নামার আগে ডেকে বলতেছে, ও নেতা ফেরাউন, আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি? সেদিন ফেরাউন যা বলেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ডেকে বলে, শোনো, তোমরা যদি আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরীহ মানুষকে ধরে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, আলেমদেরকে হত্যা করা যায়, ইমাম মুয়াজ্জিমের নামে মিথ্যা মামলা দেওয়া যায়, ক্রস ফায়ার দিয়া এদেশের সোনার মানুষদেরকে হত্যা করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতা বলেছে তুমি আমার লোক। নেতার ছায়া যদি কারো মাথার উপরে থাকে, আর কিছু লাগে? ও তখন মানুষ থাকে না, মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের গল্প না, এটা ভারতের গল্প। এই দেশের নেতারা ভালো, সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ে। কথা কন লেখে এদেশের, এদের বলা হবে না, সব আল্লাহর ওলি। শাহজালালের ছোট ভাই, এদিকে খারাপ লাগে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বড় বড় কথা বললেই নেতা হওয়া যায়। এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। এটা কথা ছিল না। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। যেই পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে,
ওই টাকাগুলো এই দেশে থাকলে আমরা পৃথিবীর মোটামুটি উন্নত দেশের মধ্যে আমরাও একটি দেশ হইতাম। কথা কন, খালি লুটে ফুটে খাসে রে ভাই, খালি মাটি থুয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায়া দিয়ে চলে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, এরা জীবন দেশে তো নৌকে ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে। কথা কয় না কে? যারা পালিয়ে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে এদের ইমান আমল ঠিক আছে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাভোগী, এরা খালি ব্যবহার করে। কথা কন, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতির নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। টক শোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেন। কথা কয়, বাতিলদের টার্গেটে পড়া মানে কি দাওয়াত কবুল হচ্ছে, জাকা মতো গুতে লাগিচ্ছে। হ্যাঁ বোঝে না কি? বোঝেন নাকি? রাগ করেন? কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন। কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নেই। কি বলেন? তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই? তুমি কে? কে তুমি? ভয় দেখাতে কার দিকে তাকাইতেছ? তাকাতাকি দিন শেষ, আগেই ভয় করিনি, এখন তো সরাসরি মারামারি হইল। কথা খুলেই মারব, ভালো হয়ে যায়। ঠিক আছে, আমাকে বলতে দেন, বলতে দেন। আলেমেরা কথা বলতেছে দেখেই এদেশ এখনো স্বাভাবিক আছে। আমরা যদি আপনাদেরকে না বুঝাইতাম, এরকম সুন্দর পরিবেশে যদি বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল না হইতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও রাস্তাঘাটে কি করতাম বললাম না, বুঝে নেন, হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা কন ঠিক কিনা? শুধুমাত্র এই মসজিদের বয়ান আর এই যে ইসলামী জালসা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল, এই জন্য এই দেশের মানুষ এতটা ভদ্র। অন্য অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক ভালো, সহজে সবকিছু দেখতে পারবেন না। আর অন্য দেশে যান, 2-1 জায়গায় তো আল্লাহ নিচে দেখছি তো, রাগ করে। ভারতে যান, আমি কয়েকবার গেছি, মেয়েদের পোশাক দেখলে আপনি অবাক হয়ে যান। মাঝে মাঝে ঢাকাতে গেলে আপনারা দেখবেন, ঢাকা বড় বড় শপিং মহলে দেখলে, বড় বড় গুলশান উত্তরা এগুলোতে গেলেও কিছু কিছু হাফ প্যান্ট পরা 2-1টা যুবতী দেখা যায়। তাই বলে দেখার জন্য এত দূর যাবেন? মানে ওরা বেশি আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে ঘরে, এগুলো যারা করে এরা নির্লজ্জ বেহায়া। কথা কন ঠিক? আরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরলে তাই দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। কি কম? আর নারী ওটা তো বলাই যাবে না। আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকবে। কথা কন না আপনারা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক দুঃখ মনের মধ্যে আসে, এজন্য যারা আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা করেছিল, বাংলার জমিনে যারা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়েছিল, সোনার মানুষদেরকে হত্যা করেছিল, আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছে ভারতের ইশারায়, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার দরকার আছে না নাই?
হওয়ার দরকার আছে না নাই? পলকের ঝলক, পলক চেনেন না? চেনেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। 70 টাকা 80 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, একজন জিনাকারী নারী অথবা পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, পাথর মেরে সংসার করে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হয়, এই ভিডিও ফুটেজ যদি প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী থেকে পাকা চোখে দূরে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়াই জমিনে শান্তি আসবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ার ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, জমিনে আল্লাহ কোরআন চালু হবে যেই দিন। কারা কারা আল্লাহর কোরআন এই জমিনে চালু হোক, চাল হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআনের আলো, আমার ভাইয়েরা, তাহলে এইবার ঠেলার নাম বাবাজি। পানি খাইতেছে আর কি কয়, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর সুভাইও না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, আল আনা আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখনই মানুষ, এখন এর আগে কি করেছো? না ফারমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, 4,500 টাকা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জতকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, নাম দিছি যৌন কর্মী। কথা কয় না? যে দেশের কোটি কোটি মানুষ বেকার, তরুণ যুবকেরা বেকার, কথা বলেন ঠিক কিনা? আর সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকাগুলো দিয়ে যে মসজিদ মাদ্রাসা বানাইতেন, কথা কয় না? ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ মাথার উপর উঠে পেশাব করছে, এটা আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর এই প্রতিবাদ করতে যে আল্লামা মামুনুল হককে মিথ্যা তহমত দিয়ে জেলখানায় বন্দী করেছে, সে সময় আমি সাতক্ষীরের একটা মাহফিলে এই ওয়াজ এক জায়গায় করছিলাম, আমার এক ওয়াজে 11টা মাহফিল বন্ধ। সুবহানাল্লাহ। তাতে আমরা কি থেমে গেছি? ভাস্কর্য এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিক ইহুদি বেঈমানদের কালচার। মুসলমান ভাস্কর্য বানাবে না, মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। ওই 4,500 কোটি টাকা দিয়া বেকার যুবকদের যদি কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখী মানুষের খাবারের জন্য যদি খরচ করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। অনেকে ভাবতেছে হুজুর বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলিয়ে দিবে। তা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, ফিরাউন রে, তোর বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তারে হত্যা করেছ, তোর বাড়ি দাসীকে গরম তেলে চোবাইয়া বিদায় করেছ, আজকে আবার নবী এবং তার উম্মতকে আক্রমণ করার জন্য আক্রমণ চালিয়েছ। হে ফিরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শুনে নে, আমি আল্লাহ তাআলা তোর ঈমানকে কবুল করলাম না, তবে তোর লাশটা আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রেখে দেব, যাকে তোকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের পরিণতি এই হয়, পৃথিবীতে আর কোনো ফিরাউনের জন্য জন্ম না হয়। আর যদি কেউ তোর মতো হতে চায়, তারা যেন শিক্ষা গ্রহণ করে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। আজও মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের স্যান্ডেল খুলে মারে আর কয় এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা।
জুতা, কথা কন নাকি আপনারা? সুটকি ফিরাউনক দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা কন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, যে আল্লাহ নমরুদকে ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া বিদায় করেছেন, ফিরাউনকে চুবাইয়া বিদায় করেছেন, আবু জাহেলকে 11 বছর 13 বছরে বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন, আজও পৃথিবীর জমিনে যারা ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চায়, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আর সেই পরিবেশ প্রতিবরত যদি গড়ে তোলা লাগে, যদি কখনো দিন কায়েমের কাফেলায় জীবনটাও দিতে হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কারা কারা রাজপথে জীবনটা দিতে রাজি, দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনগুলোকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে কর্মী হিসেবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, শেষ কথা একটি, আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না। এই জন্য আমলের জিন্দেগি করতে হবে। সামনে রমজান মাস, যত ইবাদতের মাধ্যমে আখেরাতের অ্যাকাউন্টে সব জমানো যায়, ইফতারি করায় সব নেব। আর যারা রোজা থাকবেন, খবরদার দিনের বেলায় মিথ্যা কথা বলবেন না। রোজা থাকা অবস্থায় মিথ্যা বলবেন না, তাহলে আপনার না খায়া থাকা না থাকা সমান। মিথ্যা বলা যাবে না। রোজা থাকা অবস্থায় কোনো অবস্থায় মিথ্যা বলবেন না, আর ঝগড়া করবেন না। কথা কয় না কে?